শিমুল, তোমাকে অভিনন্দন জানাতে এলাম। এই যে তুমি আজকে জিতে গেছো, এটাতে আমি সত্যি খুব খুশি হয়েছি। কথাটা তুমি হয়তো বিশ্বাস করবে না, দেখো তোমাকে বিশ্বাস করানোর ক্ষমতা তো আমার নেই, তবে এটা খুব সত্যি কথা। বাবা, এতদিন ধরে এত লড়াই ঝগড়া করে কান্নাকাটি করে বউয়ের নামে এত নিন্দে করে আজকে আবার এই কথা? ওটা তো আইনের লড়াই ছিল বিপাশা বৌদি। ও শোনো পরাগ, তুমি এখন এখান থেকে যাও। শতদ্রুবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনার ইনিশিয়েটিভ না থাকলে আজকের দিনটা সত্যিই বোধহয় শিমুল দেখতে পেত না। দেখুন কি অদ্ভুত ব্যাপার, দুজন পুরুষ, একজন শিমুলকে মেরে ফেলতে চেয়েছে মানসিকভাবে, আর একজন শিমুলকে বাঁচিয়ে রাখতে চেয়েছে, বাঁচিয়ে রাখার প্রেরণা জুগিয়েছে সবসময়। দুজনেই কিন্তু পুরুষ। ফাইনালি আপনার চেষ্টাটা সার্থক হয়েছে, সেই জন্য আপনাকে আমি ধন্যবাদ জানাই। তোমার আই এম সরি, আপনার কথা শেষ হয়েছে? তুমি কি বাড়ি যাবে শিমু? আমার নাম ধরে ডাকার অধিকার আমি তোমাকে দিইনি, আমার নাম ধরে ডাকার অধিকার তোমার নেই। আমি কোথায় যাব কি যাব না সেটা জানারও তোমার অধিকার নেই, কারণ আমার তোমার সাথে কোনো সম্পর্ক নেই। আর এই যে কোর্ট চত্বরে দাঁড়িয়ে এসব কথা বলছো, এই কারণে আমি তোমার নামে মানহানি মামলা করতে পারি। নিজের পথ দেখে নাও, এখান থেকে যাও, যাও। শিমুল, চল আয়। কি ব্যাপার, তোমাকে কি আবার আলাদা করে বলতে হবে নাকি? চলো। ये कैसी बच्चों जैसी हरकत है शतद्रु, चलो चलो। না, আসলে আমি নতুন করে ওর জীবনে কোনো কমপ্লিকেশনস নিয়ে আসতে চাই না। তুমি না গেলে ওর জীবনে কমপ্লিকেশন থাকবে না বলছো? তুই না গেলেই আমার জীবনে কমপ্লিকেশন বাড়বে। আয়, চল চল, এসো। জেঠিমা থাক না এসব, শুধু শুধু এসব করে আমাকে লজ্জা দেবেন না। বেশ করেছে, ঠিক করেছে। মার যেটা মনে হয়েছে, যার যেটা স্বতঃস্ফূর্তভাবে এসছে, সে সেটাই করেছে। তুই বাধা দিলে হবে? শোনো মা, তোমার যতদিন ইচ্ছে তুমি আমাদের বাড়িতে থাকবে। তোমার মতো একটা ভালো মেয়েকে যে শাস্তি দিয়েছে, ভগবান তার কোনোদিনও ভালো করবেন না। তুমি ঠিক করেছো মা, একেবারে ঠিক কাজ করেছো, ঠিক লড়াই করেছো তুমি। সত্যের যে জয় আছে সেটা তুমি বুঝিয়ে দিয়েছো। ওই পলু আর তার বউ হয়েছে তো, 12টা বেজেছে তো। হ্যাঁ, বড্ড বেশি বার বেড়েছিল। আর তোমার কর্তাটি, সে তো ফাঁকে পড়ে বেরিয়ে গেল।
মাসিমা ঠিকই বলেছ, কপাল জোরে বেরিয়ে গেছে। না হলে এতদিন ধরে ওকে যা জ্বালিয়েছে, যদি কেসটা ওই বিষয়ে হতো তাহলে ও ঠিক জেলে যেত। तब भी अगर याद রাখতো শিমুলের কথা, तब तो थोड़ा बहुत एहसान भी करतो ना, फिर वो सब तो করবে না। আচ্ছা কেন বলো তো তোমরা এই বর্বর কথাটা বলছো? জেঠিমা, এই কর্তা বর এসব কথা না আমাকে বলো না। দেখো, ওর সাথে তো আমার আর কোনো সম্পর্ক নেই, ওর সাথে আমার ডিভোর্স হয়ে গেছে, তাই এই কথাগুলো আমার শুনতেও ভালো লাগে না। ঠিক আছে ঠিক আছে, তুই আয়, ভিতরে আয়। এসো, তোমরাও এসো, মা চলো আয়। দাও না, আমি রাখছি, দাও। এই তো আমি রেখে দিচ্ছি মা। হ্যাঁ ঠিক আছে, আয়। ও কি গো, তোমরা দাঁড়িয়ে রইলে কেন? বসো না। না না না, বসবো কি, আমরা তো শিমুলকে দেখতে এলাম। অগ্নিকন্যা, বাবা তুমি আমাদের অনুপ্রেরণা, বুঝলে? আমরা তো চোখে দেখেছি, হ্যাঁ, কোনো অন্যায় না করার পরেও কত বড় শাস্তি তোমাকে পেতে হলো, তারপরেও যে তুমি লড়াই করে বেঁচে ফিরেছো, বাবা এর কোনো জবাব নেই। তবে আমরা তো তোমাকে দেখেছি কত ভালোবাসতে শাশুড়ি আর ননদকে। পুতুল তো সারাক্ষণ তোমার নাম করে, ওর মুখে সারাক্ষণ তোমার নাম লেগেই রয়েছে। তবে তোমার শাশুড়ি কিন্তু বড্ড পাল্টিবাজ মানুষ, উনি যে কোর্টে গিয়ে এইরকম পাল্টি খাবেন সেটা আমরা কখনো ভাবিনি, বলো? তাতে কি হয়েছে মাসিমা? তাতে কি শিমুল নির্দোষ প্রমাণ হয়ে বেকসুর খালাস হয়নি? সবটাই হয়েছে। এসব নিয়ে এখন কেন ভাবছেন? দেখুন, যে যা বলে বলুক, একটা কথা আছে যে আপনি ঠিক থাকলে সারা পৃথিবী ঠিক। হ্যাঁ 100 বার, কিন্তু সব সময় কি আর তা হয় বাবা? তবে তোমাকে অশেষ ধন্যবাদ, এই অসময়ে যে সুমিলের পাশে এসে দাঁড়ালে না। আচ্ছা, তোমার না বিয়ে শুনছিলাম? ওটা ক্যান্সেল করে দিয়েছি। ক্যান্সেল করে দিলে? আচ্ছা থাক না কাকিমা, এখন এই কথাগুলো থাক। শিমুল এতদিন ঠিকমতো কিচ্ছু খাওয়া দাওয়া করতে পারেনি, কি না কি খেয়ে থেকেছে, ওকে আমরা একটু খাওয়া দাওয়া করানোর ব্যবস্থা করি। আয় রে শিমুল। তুমি কি খাবে বলো তো মা? এই দেখ শিমুল, তুই চাকা চাকা মাছ ভাজা খেতে ভালোবাসিস না, মা আজকে তোর জন্য তাই করেছে, খাবি তো? আর যেন কি করেছে মা বলো? আলু পোস্ত করেছি, কি খাবে তো মা? জেঠিমা, এত কিছু লাগবে না, আজকে যদি একটু সেদ্ধ ভাত খেতাম ভালো হতো। ও মা, সে কি কথা গো, এতদিন পর তুমি আমার বাড়িতে এলে আলু সেদ্ধ ভাত খাবে কি? আমি তোমার জন্য ডাল করেছি, আলু পোস্ত করেছি, মাছ ভাজা করেছি, আর যদি মামলেট বলো সেও ভেজে দেবো। হ্যাঁ, আর শতদ্রু তুমি বাবা খেয়ে যাও। না না জেঠিমা, আজকে খেতে পারবো না, আমাকে বাড়ি যেতে হবে। কেন গো, তোমার আবার বাড়ি যাওয়ার কিসের তারা এখন? তুমি যে বিয়েটা ভেঙে দিলে, এখন কি হবে? বিয়েটা ভাঙতে গেলে কেন? শিমুলের জন্য? উফ বাবারে, বললাম না এই কথাগুলো এখন আর তুলো না, এই কথাগুলো আলোচনা করো না। এতদিন বাদে মেয়েটা এসছে, খাওয়া নেই দাওয়া নেই ঠিক মতো, কেন শিমুলের জন্য ভাঙতে যাবে কেন বিয়েটা? ওর পছন্দ হয়নি, যে মেয়ের সাথে বিয়ে ঠিক হয়েছিল তাই বিয়েটা ভেঙে দিয়েছে, মিটে গেছে ঝামেলা। এক কথা বলে যাচ্ছে। না, বিয়ে তো ঠিক হয়ে গেছিল, তখন বোঝেনি। না না, দেখুন, বিয়ে তো নানান কারণে ভাঙতে পারে। হ্যাঁ, একটা কারণ ডেফিনেটলি শিমুল ছিল। আমি যদি বিয়ে নিয়ে ব্যস্ত হয়ে পড়তাম তাহলে শিমুলের এই লড়াইতে ওর পাশে দাঁড়াতে পারতাম না। ও, তাহলে বিয়ের দিন পিছিয়েছে বলো, বিয়ে ভাঙেনি? আচ্ছা, আপনারা এক্স্যাক্টলি কি জানতে চাইছেন বলুন তো, আমি বুঝতে পারছি না। সত্যি বাবা, কি যে প্রশ্নটা সেটাই তখন থেকে বুঝে উঠতে পারছি না। বলো দেখি কি তোমাদের প্রশ্ন? না না, প্রশ্ন আর কি, বাবা তৈরি হওয়া বিয়েটা ভেঙে গেল সেটাই ভাবছি আর কি। ওই যে বললাম, শিমুলের কারণে ভেঙে দিয়েছে। তবে হ্যাঁ, শুধুমাত্র শিমুলের লড়াইয়ে ওর পাশে দাঁড়াবো বলে ভেঙে দিইনি। আসলে জানেন তো, শিমুল খুব একা। হ্যাঁ, বিপাশা দি, সুচরিতা দি, শীর্ষা, এরা সবাই আছে, কিন্তু ওদের তো সংসার আছে, ওখানেও ইনফ্যাক্ট ওখানেই ওদেরকে সময় দিতে হবে। তো এরকম সিচুয়েশনে শিমুল কোথায় যাবে বলুন তো? ইনফ্যাক্ট ওর বাপের বাড়ির লোকজনও তো ওকে অ্যাকসেপ্ট করতে চাইছে না। সেই জন্য আমার মনে হয়েছে ওর পাশে আমি থাকবো বন্ধু হিসেবে। আর যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল সে তো প্রথমেই আমাকে শর্ত দিয়ে দিয়েছিল যে শিমুলের সাথে কোনো রকম কোনো যোগাযোগ রাখা যাবে। পরে আমি ভেবে দেখলাম এরকম একটা শর্তে বিয়ে করার কোনো মানে নেই। ও তাই বলো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, इतना सवाल करने की क्या जरूरत है? আপনারা তো এসেছিলেন শিমুলকে দেখতে, না? वो सब तो হয়ে গেছে, अब जाइए ना, अपने घर जाइए ना।
और एक बात আমি বলতে চাই, ये শিমুলের জিন্দগি আছে, ও যা ডিসাইড করবে वही করবে। इतने दिनों से এত দর্দ ঝেললো, কেউ ছিল না ওটা শেয়ার করার জন্য। फिर अब इंटरफेयर করার কি দরকার আছে? হ্যাঁ, प्लीज आप लोग जाइए प्लीज। লোকজন যে এত কথা বলছে, সবই কি উড়িয়ে দেওয়া যায় নাকি? দিদি চলো চলো, এখানে অন্য সব ব্যাপার আছে, বুঝেছো? দাঁড়ান, আপনি বলছিলেন কোনো একটা ব্যাপার আছে, কি ব্যাপার আছে বলুন তো? না মানে প্রেম ভালোবাসা এসব বিষয়ে আগে কখনো আপনারা শুনেননি? শতদ্রু, কি হচ্ছেটা কি? না না, ঠিকই হচ্ছে। ওনাদের মনে যে প্রশ্ন রয়েছে, যা যা ডাউটস রয়েছে, সেগুলো আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখুন, শিমুলের সাথে আমার ভালোবাসার সম্পর্ক ছিল। তারপর বেশিরভাগ মেয়েদের সাথেই যা হয়, ওরা অপেক্ষা করতে পারে না, ওদের বাড়ি থেকে জোর করে বা ইনফ্যাক্ট হঠাৎ করে ওদের বিয়ে দিয়ে দেয়। শিমুলের সাথেও তাই হয়েছে, কারণ আমি সেই মুহূর্তে দিল্লিতে ছিলাম। শিমুলও অপেক্ষা করতে পারেনি, ওর বাড়ি থেকেও জোর করে ইনফ্যাক্ট হঠাৎ করে ওর বিয়ে দিয়ে দেয়। তারপর ওই সংসারে যাওয়ার পরে ও মন দিয়ে সংসারটাই করতে চেয়েছিল, সেটা আপনারা সকলে জানেন। ইনফ্যাক্ট তারপরে ওর সাথে কি কি হয়েছে বেশিরভাগটাই আপনারা দেখেছেন, জানেন। শিমুল এখন একা, আর ওর পাশে থাকাটা খুব দরকার, আর আমি থাকতেও চাই। আর শিমুল যেভাবে চাইছে সেভাবেই চাই। শিমুল যদি আমাকে বন্ধু হিসেবে চায় তাহলেও ঠিক আছে, আর যদি আমাকে ও স্বামী হিসেবে চায় তাহলে তাই। হয়েছে, তোমরা তোমাদের উত্তর পেয়ে গেছো তো? এবার শিমুলের সঙ্গে যদি শতদ্রুর বিয়েটা না হয়, তাহলে আমরা পাড়া থেকে ওদের বিয়েটা দেব, ঠিক আছে? পাড়া থেকে উৎসব করব, ওর বরের বাড়ির সামনে দাঁড়িয়ে করব, যাতে করে এই পড়াটার ওপর আমরা প্রতিশোধ নিতে পারি। হ্যাঁ, তোমরা কেন বলো তো এসব কথা বলছো? আমি না সেটাই বুঝতে পারছি না। আচ্ছা, তুমি এত লজ্জা পাচ্ছ কেন শিমুল? হ্যাঁ, তোমার জীবনটা কি বয়ে যাবে নাকি? তুমি তো কোনো দোষ করনি, কোনো অপরাধ করনি, তাহলে তুমি মাথা নিচু করতে যাবে কেন? এ কি কাকিমা আপনি? খবর পেলুম শিমুল বাড়ি ফিরেছে, তাই আসলে পুতুলটাকে আর রাখা যাচ্ছে না গো মা। कहाँ काकीमा? मतलब पुतुल दिके तो এখানে कहीं भी দেখছি না, আর ও अगर এত রোনা ধোনা করছে তো আপনি এখানে কেন এসেছেন? বুঝেছি গো, আমার উপর তোমাদের ভারী রাগ। তা রাগ হবারই তো কথা। সেদিন কোর্টে গিয়েও তো পরিষ্কার করে কিছু বলতে পারলাম না। আমি জানি গো মা, আমি ক্ষমার অযোগ্য, আমাকে ক্ষমা করা যায় না, আমি জানি। কিন্তু কি করি বলো? ও মা, পুতুলটার ভারী জ্বর এসেছে আবার। ডাক্তারবাবু বলেছিলেন, ওষুধ দিয়েছিলেন, কিন্তু কিছু ওই টেস্ট করতে বলেছিলেন, সেসব আর করা হয়নি। কেন করা হয়নি? টেস্ট করাতে অসুবিধাটা কোথায়? এর মধ্যে তো তোমার কোর্টে ডেটও পড়েনি। না, কোর্টের জন্যই নয় মা, টাকা পয়সার অসুবিধা ছিল। কেন? টাকা পয়সার আবার অভাব কেন? ও আচ্ছা আচ্ছা, তোমারই তো দোষ কাকিমা। তোমার ছেলেরা তোমার কাছ থেকে টাকাগুলো আবার ফেরত চেয়েছে, তুমিও ছেলেদেরকে দিয়ে দিয়েছো। এখন তাই তুমি বিপদে পড়েছো। তোমার বিপদ কে উদ্ধার করবে বলো? তুমি সুখে ছিলে, তোমার ভালো লাগলো না, যে কিনা তোমার জন্য এত লড়াই করলো, সেই মেয়েটার ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগলে। হ্যাঁ, কোর্টে কি না কি বলে এলে তার নামে। ক্ষতি তুমি করতে পারোনি কিছু, সে তো দেখতেই পাচ্ছ চোখের সামনে। তাতে ওর কিচ্ছু যায় আসেনি, কোনো ক্ষতি হয়নি।
তবে তোমাকে এখন কে উদ্ধার করবে তুমি বলো দেখি? অনেক তো বয়স হলো গো, এখনো বয়সের বিবেচনা হলো না? এখনো তুমি বুঝতে পারলে না যে কে তোমার মঙ্গল চায় আর কে চায় না? কপাল বোঝো গো দিদি, কপাল। সব আমার কপাল অদিষ্ট, কি আর করা যাবে। তোমার ছোট ছেলের বউকে কিন্তু আমি জেলে পাঠাতে চাইনি। আমার উপর অ্যাটাক করা হয়েছিল, তাই আমি সত্যি কথাগুলো বলেছি। আর যা খুঁজে বের করার পুলিশই করেছে। আমি তো শুনলাম যে পুলিশ নাকি বাড়িতে গিয়েছিল, অনেক কিছুই খুঁজে পেয়েছে। পুতুল দিয়েও সাহায্য করেছে, এটাও শুনেছি। তাই এই ব্যাপারে তুমি কিন্তু আমাকে জড়াতে পারো না। যা হয়েছে সব সব ভালো হয়েছে বৌমা। অন্যায় যারা করেছিল তারা তো শাস্তি পেয়েছে, ভালো হয়েছে। সে তো কাকিমা তোমার বড় ছেলেকে বিষ খাইয়ে মেরে ফেলার চেষ্টা করেছিল, সেটা তোমার গায়ে লেগেছে, খারাপ লেগেছে, তাই তুমি এতগুলো কথা বলছো। কিন্তু তোমার বড় ছেলে দিনের পর দিন যে অন্যায়গুলো করে গেছে, কই সে ব্যাপারে তো তোমাকে একটা কথাও বলতে শুনিনি কখনো। তোমার বড় ছেলের তো কোনো শাস্তিও হলো না। আমি তো বারণ করিনি মা, হোক না শাস্তি। সে যে অন্যায় করেছে শিমুলের উপর, তাতে শিমুল যদি চায় আবার কোর্টে গিয়ে তার নামে নালিশ ঠুকুক, অসুবিধা নেই তো, পাক সে শাস্তি। সময় তো চলে যাচ্ছে না, চাইলে এখনো তো তা করা যায়। আর আমি আর পুতুল তো কি হবে, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো দুজনে, শাস্তি হোক। রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানোর কিছুই নেই। হ্যাঁ ঠিকই তো। এখন তো কাকিমা আপনার বাড়িতে অনেক বড় কাজ। শুনলাম পুতুলের মাস্টার মশাই নাকি ওকে বিয়ে করতে চেয়েছেন। इसका मतलब पराग जितना भी अन्याय करूक, पर उसके बाद अगर शिमूल और ऊपर केस करबे तब भी आप शिमूलेर ऊपर ही गुस्सा हबेन, है ना? কি কথা না গোমান, আমি রাগ করবো না। আর আমি আর রাগ করতে যাব কেন? আর শিমুলি বা দেখতে যাবে কেন গো? হ্যাঁ, ওর কি ঠেকা যে ও দেখতে যাবে? যারা অন্যায় করেছে ও মনে করলে তাদের বিরুদ্ধে যা ব্যবস্থা নেবার নেবে। আমি কোনো ব্যবস্থা নেব না মা, কোনো ব্যবস্থা আমি নেব না। ওরা যদি আমার সঙ্গে এরকম না করতো, আমি ওদের সাথে কিছু করতে যেতাম না। আমি জেলে পচে মরবো, ওরা মিথ্যে কথা বলে বাইরে ফুর্তি করে বেড়াবে, সেটা তো হতে পারে না। আর আমি জানি তুমি তোমার ছেলেদের খুব ভালোবাসো, সেই কারণে কোর্টে গিয়ে এসব কথা বলেছো। স্বাভাবিক, ছেলেদের তো তুমি ভালোবাসবেই, তুমি মা, ছেলেদের ভালোবাসার অধিকার তো তোমার আছে। কিন্তু একটা কথা জেনে রাখো, আমারও কিন্তু নিজেকে ভালোবাসার অধিকার আছে। 100 বার আছে, 100 বার আছে গো মা। আমি না করিনি গো, শুধু তোমার কাছে এসেছিলাম ওই একটা আবেদন নিয়ে। আবেদন বলো না, যেটা বলতে এসেছো বলো। তুমি নিশ্চয়ই এটা বলবে না কাকিমা যে শিমুল তোমাদের বাড়িতে গিয়ে আবার থাকবে? মাসিমা, এবার কিন্তু প্রয়োজন হলে আমি শিমুলকে জোর করেই আটকাবো। আপনাদের বাড়িতে ওর আর যাওয়া হবে না। ও বাবা, তোমার কি মনে হয় আমি বোকা? কিন্তু অতখানি বোকা না গো না। ও কি কথা, আমি ওকে সে কথা বলতেই বা যাবো কেন গো? তা নয় গো, আমি সে কথা বলতে আসিও নি। তাছাড়া সে কথা বলার কি আর আমার মুখ আছে? সে মুখ তো আমার নেই। আর বলতে এসেছিলাম যে পুতুলটার আবার ভারী জ্বর এসেছে, কান্নাকাটি করছে। আমার সঙ্গে আসতে পারলে না তো, বারবার ওই একই কথা বলছে। বউ এসে আমার মাথায় দুবার হাত বুলিয়ে দিলে আমার জ্বর কমে।
তার জ্বর নাকি কমে যায়। তাই একবার বলতে এসেছিলাম যে একবার ঠিক ও মা, একবার ডেকে যেতে পারবে ওকে দেখতে? পুতুল দি ডাকলে তো আমাকে যেতেই হবে, কিন্তু দয়া করে তুমি আমাকে থাকার অনুরোধটা করো না। তুই আবার যাবি শিমুল? তুমি ওই বাড়ি মুখো হয়ে না মা, ও বাড়িতে পড়া গেছে, ও যে তোমাকে আবার ফাঁসাবে না এমনটা কিন্তু নয়। আমাকে আর কেউ ফাঁসিয়ে কিছু করতে পারবে না জেঠিমা, তোমরা চিন্তা করো না। আর পুতুল দির তো কোনো দোষ নেই, ও বেচারি অসুস্থ, আমাকে দেখতে চেয়েছে, ও তো আমাকে ভালোবাসে বলে। আর এখন আমি নিজেও নিজেকে খুব ভালোবাসি। এমন কিছু আমি করব না যেখানে আমার কোনো বিপদ হয় কিংবা আমি কোনো বিপদের মধ্যে জড়িয়ে পড়ি। শতদ্রু, আমি জানি তোমরা আমাকে সবাই ভালোবাসো বলে এসব কথা বলছো, কিন্তু তুই তো আমাকে চিনিস, তুই তো আমাকে জানিস, সবসময় আমার জেদের কাছে তুই হেরে গেছিস। আজকে আমি তোমাদের সবার কাছে অনুমতি চাইছি, পুতুল দিকে দেখেই আমি ফিরে আসবো। সত্যি শিমুল, তুই আর বদলাবি না। আমরা জানি তো পৃথিবী বদলে যাবে, সব এদিক থেকে ওদিক হয়ে যাবে, কিন্তু তুই বদলাবি। वही तो जाना है ठीक है जाओ, वैसे तो তোমাকে আমরা মানা भी করতে পারবো না अगर তুমি বলে দিয়েছো কি যাবে। पर हाँ अगर আমরা কেউ সাথ যাব তো ঠিক থাকবে কি? না না, তার কোনো দরকার পড়বে না, ও আমি একাই পারবো। একা যাবি কি তুই? ওখানে গিয়ে যদি অপমানিত হতে হয় তোকে আবার? পড়া গেছে, পড়াক যদি আজে বাজে কিছু বলে দেয় তোকে? ফাইট করবো আমি, আর তো চুপ করে থাকবো না। পরাগ ব্যানার্জিকে আমি মানুষ হিসেবে গ্রাহ্যই করি না। পুতুল দি অসুস্থ, একজন সিনিয়র মানুষ আমাকে ডাকতে এসেছে, সেখানে আমি কি করে বলো তো ওনার কথাটা ফেলে দিই? পুতুল দি তো আমাকে খুব ভালোবাসে, আর আমিও আমার পুতুল দিকে খুব ভালোবাসি। এরপর যদি পরাগ ব্যানার্জি আমাকে অপমান করে, তাহলে পরাগ ব্যানার্জির মা সেটা বুঝে নেবে।